উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন, ওদের তো শুরু হইয়া এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না, জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা করা হবে, নাইলে আমি কেন চিৎকার দিয়া বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য? প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা, কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি কইরা? কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন, ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল, সারা আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি? মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি? উঠায় ফেলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল, হাত নামান। কয় কেন? এটা সাদা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন, সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার? আর জাগো সবডি পাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলো অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন। কমসে নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি ঝরতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে। মুসলমানের নিষ্পেষ, ওদের তো কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। আপনি কাউকে একটা কিছু কিনা খাওয়াইলেন, আপনি সৎকার সওয়াব পাইলেন, ঠিক না? কিন্তু যেই জিনিসটা ভিতরে যায় আমার খিদা নিবারণ করলো,
নিজের অস্তিত্বটাকে মিটায়া পায়খানা বানায় বাইর করে দিল, ওই জিনিসটা তো কোনো সওয়াব পাবে না, বিনিময় পাবে না। কি গরু কি বিনিময় পাবে? হ্যাঁ, অথচ আপনি জব করে খাওয়াইলেন, প্রত্যেক লোমের বদলা একটা সওয়াব পাবেন, অথচ গরু কিচ্ছু পাবে না। তো ওদের তো কোনো বিনিময় নাই। ভালো মতে চিন্তা করলে বোঝা যাবে। অথচ আপনার আমার বিনিময় আছে। আপনি আর আমি কাটার খোঁচা খাইলেও বিনিময় পাই। যখন উহ কইরা উঠি তখন আল্লাহ একটা বিনিময় লেখা দেয়। উহের বিনিময় সুবহানাল্লাহ লেখে। আপনার আমারও তো বিনিময় আছে, ওদের তো বিনিময় নাই। কিন্তু ওরা তো মজবুরও, কি বাধ্য। আপনি আমি স্বাধীন, কিন্তু তারপরও বিনিময় কেন? ওই যে বললাম না, জীবনটা গড়া, উদ্দেশ্য জান্নাতটা পাওয়া, ওই চির সুখের জায়গা পাওয়া, শান্তির জায়গা পাওয়া, ফুর্তির জায়গা পাওয়া, মজার জায়গা পাওয়া। ফুর্তি ফুর্তি, মজেই মজ, এনজয় এনজয়। দুনিয়ায় পায় না এনজয় করে, কি এর এনজয়? দেখা তো আইলাম, কি এর এনজয়? দেখা তো আসলাম, নাম তো বলতে পারবো না। ক্যানাডায় তো দেখা এলাম, কি এর এনজয়? সারাদিন তো ঘরেরতে বেরো না। কোনো এক সময় গাড়ির ভিতরে বয়া চুপে বাইরায়, আবার সুপার মার্কেটে যায় চুপে, গাড়িতে বয় আবার চুপে যায় ঘরে ঢোকে। এটার নাম এনজয়? হ্যাঁ, এনজয় তো এটার নাম যেটা আমি করে আইছি, এটার নাম এনজয়। সারাদিন ঘুরছি, বয়ান করছি আর গাড়িতে বয়া ঘুরছি, এটার নাম এনজয়। যেখানে মনে চাইছে নামছে, যেখানে মনে চাইছে খাইছি, এটার নাম এনজয়। আসল এনজয় তো জান্নাতে। দুনিয়ায় প্রত্যেকে এনজয় করতে পারে, এটার নাম এনজয়। যে একটা ডিম তারপরও অর্ধেক খায়া ফেলায়। আমাকে আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছিল না যে আমার লেগে একটা ডিম বাচ্চে টেস্ট করতে করতে 2 ভাগ খায়া লাইছে, আমি ভাগে পাইলাম আর কতটুকু। এটার নাম এনজয়? কোন এটার নাম এনজয়? না, কেউ কেউ কয় এটার নাম বুঝি এনজয়। হ্যাঁ, এটার নাম এনজয়? এনজয় তো জান্নাতে হবে। এনজয় শব্দটাই আল্লাহ ব্যবহার করছেন, বানাইছেন জান্নাতের লেগা। মা তাশতাহি আনফুসুকুম, এটার নাম এনজয়। যা মনে চাবে তাই করবে। নাচতে মনে চাবে নাচবে, গাইতে মনে চাবে গাইবে। বলে গাওয়ার গলা পামু কই? তো আল্লাহ বইলা দিছে, সৌতা দাউদ, তোকে দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানায় জান্নাতে দিল। তুই যখন জান্নাতে গাবি তো জান্নাতে সবকিছু তাক লেগে থাকবে। এইরকম আওয়াজ পাইলো কোত্থেকে? আওয়াজে জান্নাত পর্যন্ত মুর্ছা যাবে। মুর্ছা যাওয়া বোঝেন? এটা উর্দু শব্দ, বুঝলেননি বুঝলেন না জানি না। মুর্ছা যাবে আওয়াজের ঠেলায়। জান্নাতের প্রত্যেক খাদেম খদ্দাম যা আছে সব ব্যাকুল হয়ে যাবে, ব্যাকুল মাতাল হয়ে যাবে। এরকম আওয়াজ। গাইতে মনে চাইলে গাবে, নাচতে মনে চাইলে নাচবে। যা চাবে তা হবে। ঘুরতে মনে চাইলে ঘুরবে, ঠিক না? একটা লয়া, একটা সামনে একটা পিছে। এখন তো পিছে একটা বইলেই যুবক মাথার হুঁশ থাকে না, ঠিক না? মোটর সাইকেলের পিছে একজন বসলেই, চার্জার একজন থাকলে আর হুঁশ থাকে না, ঠিক না? কি সত্য তো? ওইখানে তো একজন সামনে থাকবে, একজন পিছে থাকবে। আবার যেখানে ঘুরতে যাবে জয়া দেখবে এগুলার চেয়ে সুন্দরী আল্লাহ দাঁড় করে রেখা দিছে। জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলবে কোরআন পড়া শোনায় মনে হয়, ওয়ালা দাইনা মসজিদ, আমার নাম মসজিদ। তোমার জন্য আল্লাহ বানায় রাখছে।
যা চাবে তা মিলবে। এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম সবকিছুর থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহর রাসূল বলছে বিজুহদি ওয়াল ইয়াকিন, সাহাবারা এত উপরে উঠছে দুনিয়ার থেকে সব মুখ ফিরায় নেওয়ার কারণে। জান্নাত এরকম ভিতরে ঢুকছে যে এখন দুনিয়ার কোনো কিছুই কিছু মনে হয় না। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু? বেশি দূরে যেতে হবে না। যান 3 টাকা না 5 টাকা টিকিট করছে এখন, আহসান মঞ্জিলে যান, কয় টাকা টিকিট এখন? হ্যাঁ 20 টাকা। আচ্ছা 20 টাকা দিয়ে ঢুকেন, যা দেখেন কয়েকটা পেলা রাখা আছে, ঠিক না? হ্যাঁ কি ওটার ভিতরে যদি দুধ দেই খাইবেন? খাইবেন না? না মনে হয় অনেকে বোঝে নাই। এ তো পুরান যুগের, ঠিক না? কি এখনকার পেলার সামনে কোনো পেলা নাকি ওটা? হ্যাঁ হয়তো কাঁসা দিয়া বানানো, নাইলে পিতল দিয়ে বানানো, ঠিক না? নাইলে মাটি দিয়ে বানানো, ঠিক না? নাইলে কাঠ দিয়ে বানানো, ঠিক না? আর কি আছে ওইখানে? আমার ছেলের নিয়ে গেছিলাম জাদুঘরে, তো দেখা পেলা দেখা কইতেছে ছি এটি দিয়ে মানুষে পান করে নাকি? আসছে কত দামি দামি ভালো ভালো সুন্দর সুন্দর তো আমগো বাসাই আছে, তুমি কি দেখাইতে লই আইছো আমারে? সত্য এটাই, সত্য এটাই। দুনিয়ার এগুলার সামনে, আখেরাতের গুলার সামনে দুনিয়ার এগুলা থুতু মারার জিনিস। এই জন্যই সাহাবায়ে কেরাম থুতু মেরা দিছে। ওনারা এগুলার থেকে মুখ ফিরায় নিছে যে এগুলা কি, এটা কোনো জিনিস হলো নাকি জান্নাতের সামনে? এই জন্য ওনারা সকালে ভাবতেন কবে জান্নাতে যাব, বিকালে ভাবতেন কবে জান্নাতে যাব। 24 ঘন্টা জান্নাতের পিছে দৌড়াইতেন, জান্নাত কবে পাবো। এই জন্যই তো কিতাবে লেখা আছে, বলে তুই দুনিয়ার দামি, এটাকে কি বলে, পানীয়, পানীয় চিনেন? পান করে যে শরবত, ঠিক না? শরবত কোন আর কালা পানি কোন, যেটাই কোন আর কি, দামির থেকে দামি, ঠিক না? তো সাহাবা লেখছে চিঠির ভিতরে যে তোরা যত বেশি এটাকে পছন্দ না করস, আমরা মৌতকে আর চেয়ে কোটি গুণ বেশি পছন্দ করি। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কোরআনে একদলকে, দুনিয়ার খ্রিস্টান আর ইহুদিকে চ্যালেঞ্জ দিছেন, যদি তোরা এতই সত্য হস তাহলে মৌতের তামান্না করে দেখ, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। মৌতের তালাশ আকাঙ্ক্ষা কর দেখি, তালাশ তো দূরের কথা, আকাঙ্ক্ষা কর যে আল্লাহ মৌত দিয়ে দেন, এটাও তো আকাঙ্ক্ষা করতে পারবি না। আর দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারা, ওরা শুধু আকাঙ্ক্ষা করে না, মৌতকে সারাদিন তালাশ করে, কোন জায়গায় গেলে মৌতের লোকে দেখা হবে, মরবো আর জান্নাতে যাব। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, দুনিয়া আলাদেরকে চ্যালেঞ্জ দিছেন, মৌতের আশা করে দেখ। আর দিনদাররা সারাদিন কি করে, সকালে উঠেই বলে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। ঘুমেরতে উঠেই 25 বার কয় আল্লাহ মৌত দেন। কয় কেন? কয় জান্নাত মিলবে। আল্লাহ কয় ঠিক আছে, মৌত দিলে শাহাদতের মালা পড়ায়া দিমু, এমনি এমনি দিমু না, 25 বার পড়লে শাহাদতের মালা। আবার বিকালে কয় আল্লাহ মৌত, দিন তো পাড়ায়া গেল। আল্লাহ বলে রাত্র মৌত, হ্যাঁ মৌত হইলেই তো জান্নাত। আল্লাহ বলে মৌত দিমু, কিন্তু খালি দিলে ভালো দেখা যায় না, তো শাহাদতের মালা পড়ায়া দিমু। এই জন্যই তো হাদিসে আছে যে সকালে 25 বার বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত পড়ে ওই দিন মারা গেলে শাহাদতের মৌত হবে। এই জন্যই তো তারা সারাদিন মৌত তালাশ করে, সারাদিন মৌত আকাঙ্ক্ষা করে, মৌত তালাশ করে। ওরা তালাশও করতে পারে না, আকাঙ্ক্ষাও করতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু করার জন্য। কিন্তু আমার কাছে সব সীমিত, আমি কি করে গড়বো এটাকে?
আমার কাছে তো কোনো অসীম জিনিস নাই, জ্ঞান তো সীমিত, সবকিছু সীমিত আমার কাছে, জীবনটাও সীমিত, দুনিয়াটাও সীমিত, সবই তো সীমিত। আল্লাহ করার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন, গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন। এক মডেল বলা চলে না, কেননা মডেলটা তো দুনিয়ার গান্দা জিনিসের জন্য ব্যবহার হয়ে গেছে। এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা মানায় না। এক আদর্শ পাঠাইছেন, উসওয়া। এক আদর্শ পাঠাইছেন, উসওয়া বোঝেন? উসওয়া অর্থ হলো যার সব কিছু গ্রহণযোগ্য, পেশাবও গ্রহণযোগ্য, পায়খানাও গ্রহণযোগ্য। পেশাবও সুগ্রাণ, পায়খানাও সুগ্রাণ। বিশ্বাস মনে হয় না, ঠিক না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল প্রয়োজন মিটায়া যখন বাহির হইছেন, যখন গেছেন, তো লোটা ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, পর্দা করার কিচ্ছু ছিল না। ছোট ছোট ঝাড়ি ছিল, ঝাড়ি বলে এটাকে, ছোট ছোট গাছ, চর এলাকায় পাওয়া যায়, কাঁটাযুক্ত গাছ হয়। আল্লাহর রাসূল বলছে, জাবের এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, সবাই নিজের জায়গার থেকে ছুটে আইসা, হ্যাঁ মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেকচারও এত সুন্দরভাবে করতে পারতো না। ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল যখন বাহির হয়েছেন ওইখান থেকে, তো আল্লাহ বলছে, জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। হ্যাঁ, জঙ্গলের ঝুপ পর্যন্ত আল্লাহর রাসূলকে মাইনা, আজও হাদিসে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কিন্তু আফসোস, যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানল। তাদের চেহারা দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের পোশাক দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের চালচলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। কোনো কিছু দিয়েই বোঝা যায় না, জিজ্ঞাসা করলে একটু পাওয়া যায় মুখ দিয়া, হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মদী, কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না। অথচ জঙ্গল মানতেছে, জঙ্গল। তো যখন চলে গেছে, বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও, তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাগা গেছে, বুঝেই যায় না যে এখান থেকে উঠছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, সবাই জিজ্ঞাসা করছে, জাবের কি পাইলা? সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাইলা। সুঘ্রাণ ছিল, উসওয়া মানে এটা, যা সব কিছু গ্রহণযোগ্য, পেশাবের তরিকাও গ্রহণযোগ্য, পায়খানার তরিকাও গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য না, আমাদের জন্য প্রত্যেকটা সওয়াবের পাত্র, শুধু সওয়াবের পাত্র না। আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এক একটা মানার দ্বারা আল্লাহর রাসূলের কাছে হওয়া যাবে, সুপারিশের অধিকারী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে। কি হইয়া? প্রতিবেশী হইয়া থাকা যাবে। এক একটা সুন্নতের, এক একটা আদর্শে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। বাংলা একটা প্রবাদ আছে, ওটা বললাম না, প্রবাদ বাক্যটা, প্রবাদ বাক্যটা অনেক খারাপ। একটা পথেই বলি, মানলে তাল গাছ, এটাই বললাম শুধু, পরের ছন্দটা বললাম না।
গ্রাম্য ছন্দ আগের ছন্দগুলো অনেক কাজে দেয়, অনেক অনেক। হ্যাঁ, যদিও আমরা এখন পড়ি না, আগে পড়তো, আগে ছন্দের বইই ছিল। আমরা ছোটবেলা যখন পড়ছি তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু প্রবাদ বাক্য ছিল, ঠিক না? মনীষীদের কথা ছিল, বই পাওয়া যেত। এখন ওগুলো পাওয়া যায় না। এখন তো সব মনীষী হয়ে গেছে এরকম যে হাটি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এখন মনীষী সব এই ধরনের, সব শিঙালা মনীষী। আগে কোনো মনীষীর শিং ছিল না, সব শিঙালা এখন। আগের কবিরা কবির মতো ছিল, কবিরা কবিরা কবির মতো ছিল। ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল, ঠিক না? হ্যাঁ, মনে গাথার মতো ছিল, সব শিক্ষণীয় ছিল। এখন কোনো ছন্দেরও মিল নাই, আগামাতারও মিল নাই। হ্যাঁ, বললে তো বলা যায়, মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে বসছে, কি খায়া জানি। হাইসেন না, বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলার কবিতাও তো মনে আছে, স্কুলে তো কিছুদিন পড়ছি, এমন তো না যে স্কুল দেখিই নাই। স্কুলে তো কিছুদিন পড়ছি, ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল, ঠিক না? তো কি জানি বলতেছিলাম, প্রত্যেকে কই হারায় গেলাম। জীবনটা করা উদ্দেশ্য, মিলবে জান্নাত, কিন্তু সব সীমিত কিভাবে মিলবে? এই জন্য আল্লাহ এক আদর্শ পাঠায়। 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে কিনা জানি, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে কিনা জানি না, আমি মনে হয় শুরু হয়ে গেছে। এই জন্য শুরু করতেছি এটা দিয়ে আর কি, যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠায়, যা সব কিছু গ্রহণযোগ্যতা রাখে, যা সব কিছুর বিনিময়ে সওয়াব মিলবে, যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে, সমস্ত কিছু বিনিময়ে মিলবে, সবকিছুতে বিনিময়ে মিলবে। এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন, একদিন আসবে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক সময় আসবে আমার একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। 2টার, 3টায়, 4টায়, 10টায়, 100তে শহীদের সওয়াব। মান হাফিজা সুন্নতি ফালাহ, মান হাফিজা সুন্নতি আকরামাল্লাহু ফি আরবা'i খিসাল। একটা সুন্নতকে যে হেফাজত করবে, বুকে লাগাবে, 4টা পুরস্কার দিবে, বড় বড় পুরস্কার। তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদর্শ বানায় পাঠাইছেন। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল আমাদের, উচিত ছিল সারা বৎসরই উচিত ছিল, প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল। উচিত শুধু উচিত না, আরো জরুরি ছিল, একান্ত জরুরি, বরং ফরজ বলা যায়। ফরজ, এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ। আর ওটাও এই কারণে, আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি, এটা উম্মত হওয়ার কারণে পেয়েছি, আমাদের চেহারা দিয়া পাই না। অতীতের মানুষগুলো আমাদের চেয়ে বড় সুন্দর ছিল, বিশ্বাস হয় না?
কি মনে হয় না? এই যুগের সুন্দরীরে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই, কিন্তু অতীত সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে, না লেখা হয় নাই? কি লেখা হয় নাই? সিরি কি এই যুগের? ফরহাদ কি এই যুগের? লায়লা কি এই যুগের? অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে। এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লিখবো? কি আর বই লিখবো, কি আর অন্ধ আর ছন্দ লিখবো, ঠিক না? কি কন? যারা না খুলতে কইলেও খুইলা বয়া থাকে। যারা পণ্য হয়ে গেছে, পণ্য না কি পণ্যই তো, এটা বেচেই তো খায়, ঠিক না? নাহলে ওরে কে রাত্রে বেডরুমে ডাকতো, ঠিক না? তো পণ্য, ওরে নিয়ে আবার কে কবিতা লিখবো আর ছন্দ লিখবো আর গন্ধ লিখবো? ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে, ঠিক না? আমগো হুজুররা জানে, ছাত্ররা জানে, যারা পড়ে আরবিতে, দেওয়ানে মুতানব্বি যারা পড়ছো কেউ? কি হুজুররা আসো না? ছাত্ররা দেওয়ানে মুতানব্বি পড়ো না? নাইলে পড়বা আর কি, ঠিক না? সামনের ক্লাসগুলোতে আছে না, ওইখানে যে কবিতা লেখছে, যে ছন্দ লেখছে, এক একটা অঙ্গ নিয়া। এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন, ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে, চোখ যদি এত সুন্দর হয়, তাইলে যেই চোখ চেহারায় ফিট, ওটা কেমন সুন্দর হবে, ওর দেহ কেমন সুন্দর। আল্লাহর রাসূল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে, চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা ধরে কিস দেস, তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? কেমন মজা হবে। আবার বুঝাইছে, শরীরের কোনো অঙ্গ দিয়া বুঝায় নাই, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবগাবা দাউস শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা খুলা দিলে কি হবে? বলছে দাঁতের বর্ণনা দিছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো, ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে, তো কেমন হবে। মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুকু আছে, দেখা খালি 40 বছর তাকায়া থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। বানাইছে কি লেখা, আল্লাহ দেখার লেখা। আল্লাহর রাসূল এতটুকু বর্ণনা দিছেন। ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে মিলবে, মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উম্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে পাঠায়, আদর্শ বানায়া যাকে পাঠাইছে, ওসওয়া বানায়া যাকে পাঠাইছে, যেন আমার এই সীমিত জীবনটা, যেটার ভিতরে সব সীমিত, আমি ওনার আলোকে করতে পারি, ওসওয়া বানায়া পাঠাইছে। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া।
শান পড়া, কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন, ওদের তো শুরু হইয়া এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না, জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা করা হবে, নাইলে আমি কেন চিৎকার দিয়া বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য? প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা, কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি কইরা? কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন, ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল, সারা আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি? মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি? উঠায় ফেলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল, হাত নামান। কয় কেন? এটা সাদা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন, সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য? কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার? আর যাগো সব ডিপাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরাতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ সিরাতে মুস্তফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলো অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন। কমসে নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি ঝরতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে, লাউ কুনতু মাকানা
আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাহলে ভাগ্য খুলে যেত, ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে, দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে ওমা কারু, তোরা যত মনে চায় খেল, তারপরে বলছে ওমা কারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমা কারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন, আগে কোন ওমা কারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল। হঠাৎ দেখবি ওমা কারুল্লাহ, আমরা খেলবো। বল থাকবে একটা, রান লাগবে 6টা, 1 বলে ছক্কা পিটায় দিন। বল থাকবে একটা, রান লাগবে কয়টা, 1 বলে পিটায় দিব। কয় বলে? 1 বলে পিটায় দিব। ওমা কারুল্লাহ, আল্লাহ 1 বলে পিটায় দিব। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে। আজকে খেলুক না, আমাদেরকে নিয়ে কি আসে যায়। আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বরং আরো ভালোই লাগে। খেল না, যেরকম কোরআন বলছে, লম্বা হয়ে যেতেছে, কোরআন বলতেছে। এটা হইতে পারে আগামী জুমা আপনার সাথে আমার দেখা হবেও না, আবার একটু বাহিরে যাব, আবার ফিরা আসলে বাইচা আবার দেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা কত খেলতে পারিস, আল্লাহ বলে সবার শেষে আমরা খেলব। এই জন্য ওমা কারুল্লাহ বলছেন। তো যেটা বলতেছিলাম, আমার দিলে কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, কেননা কোরআন নিজে বলতেছে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। যত মনে চায় মজা উড়ে আলাও, একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লম, একদিন আমরাও মজা লমু। তোমরা দুনিয়ায় মজা লইবা, আমরা আখেরাতে মজা লম। আবার কোরআন বইলেও দিছে আল্লাহ স্টেজ বানাবে কিয়ামতের দিন, বানায় বসাবে, তারপরে আল্লাহ মজা নেওয়াবে। তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, কি তোমরা মন ঠান্ডা হইলো? তো কইলো আল্লাহ শুধু ঠান্ডা, মনে হয় বেশি দিয়া দিছেন। আল্লাহ বলে কিছুই হয় না, আরো দিন, আরো দিন। এটা তো আমাদের সামনে। আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, হইতে দেন না, তাতে কি আসা যায়? বরং আমাদের জন্যই তো হাদিস এটা। কিয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে ইয়াতাযিরুহুম রাব্বুহুম। হাদিসের শব্দ ইয়াতাযিরুহুম রাব্বুহুম, এটার তরজমা করা যাবে না। এতেজার মানে হলো, আমি তরজমা করি নমনীয়, আল্লাহ নমনীয় হবে, অথচ এতেজারের অর্থ নমনীয় না। এতেজারের শব্দ আল্লাহ শানের, আল্লাহ ব্যবহার করছেন, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ক্ষমা চাওয়া, একবারে ছোট হইয়া পায়ের কাছে বসা যাওয়া, আল্লাহর সামনে টানা। আল্লাহ নমনীয় ভাব প্রকাশ করবে এই নির্যাতিত উম্মতে মুহাম্মদের সামনে। দুনিয়ায় বহুত বুইগাইছো। একটা কাহিনী মনে পড়ে আর কি, সত্য, আমার সাথে ঘটছে। তো আমি সৌদি আরবে বসা ছিলাম, তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়ার যুগ। তো একটা আসিল, কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির, মানে ওই দুষ্ট না, ও হাসতে হাসতে বলতেছে দূর হুজুর, আমগো বাংলাদেশি গো কোনো হিসাবই হইব না। ওই কেন? ওই কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোকে দেশ কই? কয় বাংলাদেশ। কইব যা, তোরা এমনি জান্নাতে যা, দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা।
এমন হাসি পাইছে আমার যে আসলেই তো দেখেন না, আমরা এয়ারপোর্টে যাইতে কত কষ্ট, আইতে কত কষ্ট, এইখানে কত কষ্ট, দেশে গেলে কত কষ্ট। আমাকে কষ্টের তো শেষ নেই, আর কি হিসাব নিব আমাগর থেকে? তোর কথাটা আমার ভালোই লাগছে, হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে। আমি বললাম যে না, তুই সুন্দর বলছ, আমার ওয়াজ হয়ে যাবে এটা দিয়ে। আসলেই তো সত্য। হ্যাঁ, সত্য তো এটাই, কিয়ামতের দিন ইনশাআল্লাহ। এই জন্য এই মাসে কমসে কম যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন, ছোট কিনেন, সিরাতে খাতেমুল আম্বিয়া বড় ছোট কিনেন, পড়েন, নবীর আদর্শ পড়েন, নবীর কেরিয়ার পড়েন, নবীর লাইফ স্টাইল পড়েন, নিজের ভিতরে আনার চেষ্টা করেন। তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন। খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, এতটুকু যথেষ্ট হবে না। আমি এটার বিরোধিতা করতেছি না, কিন্তু এতটুকু যথেষ্ট হবে না। শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না, শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না, শুধু দাঁড়ায়া পড়েন আর বইয়া পড়েন এতটুকু যথেষ্ট হবে না। আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না। নবীর আদর্শ পড়েন, সিরাত পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ঘরের ভিতরে আলোচনা করেন, দরকার হলে 1 মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি, আসো নবীর শান পড়ি, আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি। নবীর আদর্শ পড়েন এই মাসে, আদর্শের উপরে উঠেন যদি জীবন গড়তে চান। বড় সুযোগ আছে আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।